সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহর জন্য love for Allah and hate for Allah ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে আমরা এই জায়গাকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আপনারা কি মনে করছেন আপনারা মাহফিলে আসছেন আরে না আপনারা তো এসেছেন আল্লাহর দিকে কোন দিকে আল্লাহর দিকে আমরা জানি মাহফিলে আসছি কিন্তু আমরা মূলত আসছি কার দিকে মালিকের দিকে বন্ধুরে আমার দিকে তাকান হানজালার বিবি দৌড়ে চলে গেল স্বামীকে কোথাও খুঁজে পায় না স্বামীকে কেমন করে পাবে রে স্বামী তো শাহাদাত বরণ করেছে মদিনাওয়ালার প্রেমে কি হয়েছে শহীদ হয়ে গেছে বিবি খুঁজে রে ও বন্ধু স্বামী কিন্তু গোসল করে নাই খেয়াল করেন কি করে নাই কিন্তু স্বামী স্ত্রীর কি হয়েছে ভাসর হয়েছে প্রেমময় মিলন হলো বন্ধু রে গোসল করলো না আমার মদিনাওয়ালার প্রেম কত মর্যাদাবান নবীর প্রেম কত মধুময় এই প্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এইটা বোঝানোর জন্য শুধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু এবার কি করলেন হানজালার বিবি তো হানজালাকে খুঁজতেছে আমার রাসূল ডাক দিয়ে বললেন রে হানজালার বিবি তুমি উপরের দিকে তাকাও উপরের দিকে তাকালেন এবার বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো জোরে জোরে করুন সুবহানাল্লাহ জমিনে যখন আসলো এবার হানজালার বিবি দৌড়ে চলে গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন ওনার দাড়িগুলো বেবে বন্ধু তাজা তাজা ফোঁটা ফোঁটা পানিগুলো ঝরে ঝরে পড়তেছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ বন্ধু হানজালার বিবি তো অবাক হয়ে গেছে রে তিনি তো চিন্তিত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী আমি শিওর আমার স্বামী গোসল করে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামীর দাড়ি বেবে তাজা তাজা ফোঁটা ফোঁটা করে পানিগুলো জোরে জোরে পড়ছে গো নবী ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে সম্ভব গো আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন যে মদিনাওয়ালার প্রেমে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পরে হানজালা জীবন দিয়েছে রে এইজন্য আমার আল্লাহ মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালার ওই দেহটাকে পুত পবিত্র করেছে জান্নাতের খাদেমের মাধ্যমে উপরে উঠালেন ও বন্ধু কি করলেন আর ওই আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিলেন জোরে জোরে করুন সুবহানাল্লাহ সময় ঘনিয়ে এসেছে বন্ধু অনেক সময় হয়ে গেছে আলোচনায় আমার দিকে তাকান আমি কি বলি শুনবেন আর একটু আলোচনা সবাই মন দিয়ে শোনেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে নবীকে কেমন করে ভালোবাসবেন নবী পাইলে আল্লাহ অটো পেয়ে যাবে
কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহি হো অবিস আল্লাহ জোরে করুন আল্লাহু আকবার আরে জোরে বলেন নবী পাইলে কি হয়ে যায় আল্লাহ পাওয়া হয়ে যায় ঠিক কিনা বলেন বলছে কে রাসূলকে মানবেন আল্লাহ মানা হয়ে যায় রাসূলের নির্দেশ মানবেন আল্লাহ নির্দেশ মানা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না কেন আরে জোরে বন্ধু মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাও কেমন করে লাগাইতে হয় শিখে নাও নবীজি যখন বন্ধু মদিনায় ছিলেন 27টা যুদ্ধ করতেন কয়টা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে যখন প্রাণে নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু নবীজির পবিত্র এই মুখ মোবারক দিয়ে ও বন্ধু লোহ মোবারক গড়িয়ে গড়িয়ে পড়তেছে বের হচ্ছে এই দৃশ্য দেখে মালিক বিন সিনান সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল ওই প্রাণের কলিজার টুকরা রাসূলের কাছে সুবহানাল্লাহ বলবেন না আপনারা জানেন না নবীজির যে দান্দান মোবারক শহীদ হইছে জানেন তো সবাই এবার দৌড়ে চলে গেল ও বন্ধু নবীজির লোহ মোবারক বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে বন্ধু এটা সহ্য করতে পারল না ও বন্ধু প্রাণের রাসূলের রক্ত মোবারক চুষতে শুরু করলো প্রাণের রাসূলের রক্ত মোবারক বন্ধ বক্ষণ করতে শুরু করলো তিনি রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু এবার রাসূল একটা ডাক দিয়ে বলল রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্তগুলো ফেলে দাও মালিক বিন সিনান একটু উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে কথা দিলাম গো রাসূল আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও কুদ্দার মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শুনে নাও মালিক বিন সিনান কি করলেন না ওই প্রাণের নবীজির পবিত্র লোহ মোবারক তিনি বন্ধু জমিনে ফেললেন না রক্ত মোবারক বক্ষণ করতে থাকলেন নবীজি বলল ও মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার একটা ফোঁটা রক্ত এই জমিনে পড়তে দেব না বলে বন্ধু তিনি রক্ত মোবারক বক্ষণ করতে লাগলেন রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল খাওয়া চোষা যখন শেষ হয়ে গেল বন্ধু প্রাণের রাসূল গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও রে তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা বলেন না আরো জোরে শুনেন আমি ছোটখাটো মানুষ আপনাদের কাছে আসছি আমার পরে যিনি আসছে উনি আমাদের মাথার তাজ আমাদের কলিজার টুকরা অসংখ্য আলেম ওনারা তৈরি করেছেন সম্মানিত উপস্থিতি উনি আসবে ইনি কি করবে উনি আসবে আমার সাথে আপনারা যে ব্যবহার করেছেন আগের তুলনায় ভালো কি আগের তুলনায় কি ভালো আগে তো লোকই ছিল না এখন তো মোটামুটি আপনারা আসছেন আমার পরে যিনি আসবে উনি কথা বলবে মুরব্বী মানুষ উনি যদি কথা আসতেও বলে আপনারা ওনাকে সাউন্ড দিয়ে পরিপূর্ণ করে দিবেন করতে পারবেন তো ইনশাআল্লাহ আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বন্ধুরে আমার আজকে মা বোনেরা এসেছে বন্ধু কি শোনার জন্য আলোচনা শোনার জন্য শুধু যে পুরুষরা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে এমনটি নয় রে ও বন্ধু হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা না আসে না কি বলতে চাই না অবশ্যই কিছু না বন্ধুরে আমার দিকে তাকান উহুদের ময়দানে দিকে নসিবা খবর পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে হযরত নসিবা নবীর প্রেমী উহুদের ময়দানের দিকে দৌড়ায় রে ও বন্ধু দৌড়াইতে 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 ওই যে চলে গেল ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে নসিবা দাঁড়ায় না ও বন্ধু দৌড়াতে থাকলেন খবর চলে আসলো রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে তারপরেও নসিবা দাঁড়ায় না ও বন্ধু নবীর প্রেমী শুধু দৌড়াইতেছে এরপরে খবর চলে আসলো রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে
তারপরে অনুসেবা দাঁড়ায় না, শুধু দৌড়াই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে প্রাণের নবীজির সাথে দিদার হয়ে গেল। পরে রাসূল বললেন, রে অনুসেবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার রাসূল বলতে দেরি, হযরত অনুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি আজকে আমার মা বোনদেরকে বলে দিতে চাই গো, আপনারাও নবীর সাথে প্রেম করতে পারেন। রাসূল যেভাবে বলেছে ঠিক সেইভাবে পথ চলবেন। মা খাতুন জান্নাত ফাতেমা আপনাদের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুন জান্নাত ফাতেমা, আমার রাসূলের কলিজার টুকরা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কুদ্দার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, নবীর প্রেমটা কত মধুর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল, স্ত্রীর সাথে ভাসর হয়ে গেল। বন্ধু, স্বামী স্ত্রীর মিলনের পরে প্রথম কাজ হলো তাদের গোসল করা। গোসল করা ফরজ। কে? ফরজের মতো গুরুত্বপূর্ণ গোসল হযরতে হানজালা বন্ধ করেনি। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। ও বন্ধু, মদিনাওয়ালার প্রেমে বন্ধু ওই উহুদের ময়দানে দৌড়াতে থাকলো। দৌড়াইতে 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 উনি চলে গেলেন, পিছন পিছন হানজালার স্ত্রীও বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করলো, পিছন পিছন বন্ধু হানজালার বিবি চলে গেল। যাওয়ার পরে স্বামীকে খুঁজতেছে, কোথাও তো স্বামী নাই। কারণ স্বামীকে পাবে না, কারণ স্বামীকে ও বন্ধু জান্নাতের খাদেমেরা জমিন থেকে উপরে উঠিয়ে নিয়ে গেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহুরির পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। কুরসি কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা এই জায়গাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনারা কি মনে করছেন আপনারা মাহফিলে আসছেন? আরে না, আপনারা তো এসেছেন আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু আমরা মূলত আসছি কার দিকে? মালিকের দিকে। বন্ধুরে আমার দিকে তাকান। হানজালার বিবি দৌড়ে চলে গেল, স্বামীকে কোথাও খুঁজে পায় না। স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো শাহাদাত বরণ করেছে মদিনাওয়ালার প্রেমে। কি হয়েছে? শহীদ হয়ে গেছে। বিবি খুঁজে রে। ও বন্ধু, স্বামী কিন্তু গোসল করে নাই, খেয়াল করেন। কি করে নাই? কিন্তু স্বামী স্ত্রীর কি হয়েছে? ভাসর হয়েছে, প্রেমময় মিলন হলো। বন্ধু রে, গোসল করলো না।
আমার মদিনাওয়ালার প্রেম কত মর্যাদাবান, নবীর প্রেম কত মধুময়, এই প্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এইটা বোঝানোর জন্য শুধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। এবার কি করলেন, হানজালার বিবি তো হানজালাকে খুঁজতেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন। এবার বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। জমিনে যখন আসলো, এবার হানজালার বিবি দৌড়ে চলে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন ওনার দাড়িগুলো বেবে বন্ধু, তাজা তাজা ফোঁটা ফোঁটা পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু হানজালার বিবি তো অবাক হয়ে গেছে রে, তিনি তো চিন্তিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি শিওর আমার স্বামী গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর দাড়ি বেবে তাজা তাজা ফোঁটা ফোঁটা করে পানিগুলো জোরে জোরে পড়ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন যে মদিনাওয়ালার প্রেমে, আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পরে হানজালা জীবন দিয়েছে রে। এই জন্য আমার আল্লাহ মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালার ওই দেহটাকে পুত পবিত্র করেছে, জান্নাতের খাদেমের মাধ্যমে উপরে উঠালেন। ও বন্ধু কি করলেন? আর ওই আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিলেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সেই প্রেম আমাদের করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। উম্মে আইমান বরকতময় দাসী, ঠিক কিনা বলেন? তিনি কি করেছেন? প্রস্রাব মোবারক পান করলেন, সেটার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা করা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মারহাবা বলেন। মানে হুজুর চলে আসতেছে, আল্লাহ ওনার সাথে বসার যোগ্যতা মানে। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত, খোদার দিনের আগমন, হযরত মাওলানা জাহাঙ্গীর আলী মুজাহিদের সাহেবের আগমন, উর্দাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, খোদার দিনের আগমন, খোদার দিনের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আহমদ সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত সুধী মণ্ডলী, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সৎকুর গো নবী। এবার নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি পেটটার মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু এমনি করে করে প্রত্যেকটা কাজের উপর ভিত্তি করে সাজা হবে। যেমন আপনাদের কুর্দাতে জায়গা দখল করতে চায় চোরের মতো, এরকম লোক আসেনি? আছে? ওমা এই তো মনে হচ্ছে কুমিল্লা এসে কি আছে? এটা এনো বলে আছে, সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ কর। আমি তো ভাবছি কুমিল্লার জায়গা দাম বেশি, হেনো মনে হয় আছে, এন দিদি এনো আছে, কুর্দাও আছে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে জাহান্নামীদেরকে পরিচয় করার জন্য জাস্ট এক্সাম্পল দেই। কি কে আমার দিকে তাকান, এক্সাম্পল একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে যাই, বাকিগুলো বলতে পারবো না, কারণ আমার আলোচনার বিষয় নিয়ে এসেছিলাম আজকে মদিনাওয়ালার প্রেম, কিন্তু প্রেমিক খুঁজে পাই না, প্রেমের ঘন্টা বাজাবো কাকে নিয়ে? কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু জোরে আমার দিকে তাকান। কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে জোর জবরদস্তি করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, খেয়াল করেন আযাবটা কেমন হয়, সাজাটা কেমন হয়। কেউ যদি কারো কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নাও, কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে রে। এইটা তোমাকে বহন করতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন না? এক্সাম্পল দে, এদিক তাকান, জাস্ট এক্সাম্পল। এটা কি? এটা কি? আরো জোরে, কতটুকু আছে?
500 গ্রাম কত গ্রাম 1000 গ্রাম 1 লিটার এখানে আছে কত গ্রাম হাফ লিটার 500 গ্রাম কত গ্রাম এদিকে তাকান ধরেন আমি হেঁটে যাব 2 কিলোমিটার কত কিলোমিটার আমার কাছে ব্যাগটা কিছুই নাই আমি এই পানিটাকে एग्जांपल দিচ্ছি কিন্তু পানিটাকে হেঁটে হেঁটে আমি নিয়ে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে এটার ওজন হয়ে যাবে বন্ধু 1000 গ্রাম তার মানে 1 লিটার আরো কিছু দূর যাওয়ার পরে হবে 1.5 লিটার আরো কিছু দূর যাওয়ার পরে হয়ে যাবে 2 লিটার এমনি করে করে যখন রাস্তা অতিক্রম করব বন্ধু আমি একটা সময় হাতের জোর কমে যাবে কিচ্ছু মনে করবেন না আমার দিকে তাকান আমার মনের অজান্তে পড়ে যাবে এভাবে আওয়াজ পাইছেন নি বুঝাচ্ছি বেয়াদবি মনে করবেন না বাবারা বেয়াদবি করবেন না আপনার আমার মনের অজান্তে আমার হাত ছিঁড়ে পড়ে যাবে বন্ধু ও কুদ্দার আমার ভাই আমার বাবা গো হৃদয় খুলে শোনো গো এই দুনিয়াতে তুমি পানির বোতলটাকে একটা সময় ফেলে দিতে পারবা কিন্তু ওই পারে তুমি আর এটাকে ফেলতে পারবা না মালিক তোমার জন্য বরাদ্দ করেছে সেই অপরাধ জোরে কর নাউযুবিল্লাহ আছে না না এবার আসেন চোর যদি চুরি করে মাল রাখার জায়গা না পায় আর কোনোদিন চুরি করবে না কথা বলে না চোরের চেয়ে বড়ই হলো এটাকে আপনারা কুদ্দার ভাষায় কি বলেন থাইবল আমাদের কুমিল্লা তো বলে চোরের থাইবল কি বলা হয় চোরের থাইবল বলা হয় জায়গা না পাইলে চুরি করবে না এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে একটা মানুষ অপরাধী একটা মানুষ জালেম একটা মানুষ অত্যাচারী একটা মানুষ ক্যারেক্টারলেস তার মধ্যে সকল ধরনের ব্যাড ক্যারেক্টার আছে এটা জানার পরেও তুমি দুনিয়ার সুবিধার জন্য বাজারের দিনে একটা মাছ কিনে দেয় কথা বলে না ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দেয় এমনি করে করে দুনিয়ার সুবিধা দেয় তুমি তাকে চিনার পরেও জানার পরেও তাকে সাপোর্ট করেছো আল্লাহ রাসূল বলে দিয়েছে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো জোরে কন্না নাউযুবিল্লাহ এটা কি বড় সাজা না আমার কথা কয় না এটা কি বড় সাজা না আরে ভাই আমি তো মুসলমান আমি নাকি কর্মের কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেছি এর চেয়ে জঘন্য কথা আর আসেনি জোরে কন্না নাউযুবিল্লাহ বলে হুজুর গো এদিকে তাকান বলে হুজুর গো আমি জাহান্নাম যেতে চাই না আপনি বলেছেন আজকে আমাদেরকে বাঁচাবেন বাঁচানোর রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন দেখাবো নি কথা বলেন না দেখাবো এবার বন্ধু চলে আসে ওই যে বলেছি আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে এটার প্রমাণ হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর জোরে খেয়াল করেন বন্ধুরে আমার সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেছে কে বন্ধুরে আমার দিকে তাকান আরো মজার খবর আছে আরেকটু মহব্বত করে এখন রাসূলকে কেন ফলো করতে হবে আল্লাহ বলেছে আপনি যদি রাসূলকে ফলো করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবে জীবনের গুনাহগুলো maaf করে দেবে কেন রাসূলকে ফলো করতে হবে কারণ আমার স্রষ্টা হলো রব্বুল আলামিন আর আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আবার কেন রাসূলকে ফলো করবেন জেনে রাখা দরকার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকায় 100 জন প্রভাবশালীর তালিকা করলেন মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হলো আপনার আমার প্রাণের রাসূল জোরে জোরে করুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল সম্পর্কে আরো বন্ধু তথ্য আপনারা জেনেছেন কিনা জানি না কুমিল্লার মধ্যে একটা বৃহত্তর দরবার আছে শাহপুর দরবার শরীফ জানেননি শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি যার সোহবতে কয়েকবার আমি কদম যাওয়ার সুযোগ হয়েছে বন্ধু তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার অসংখ্য কিতাব তিনি ইংলিশে নন স্টপ রচনা করেছেন এর মধ্যে অসংখ্য কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু ওনার একটা চমৎকার বয়ান উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful jore jore bolen na subhanallah
আপনার আমার প্রাণের রাসূল পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা বোঝে মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সেটা আমার নবী, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসবো, নবীর আদর্শকে ধারণ করব। বলে হুজুর গো, আমি তো ভালো কাজ করতে পারি না। ভালো কাজ করার জন্য সবচেয়ে বড় মন্ত্র হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজের পাশাপাশি আপনি বেশি বেশি করে তওবা করবেন। আপনি যদি বেশি বেশি করে তওবা করতে পারেন, তওবা করতে গিয়ে আপনি যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে ফেলে দিতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ আলা যাতনা সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ আলা যাতনা সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন, দেখে দেখে ভরি শুধু নাবিকেরই মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা বলেন। ব্যাখ্যা করার সময় নাই, যারা বোঝার বন্ধু বুঝে নিয়েছেন মারহাবা বলেন না। আজকে বন্ধুরি আমার আর মজার খবর, আমি আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি। কোথায়? আরে যুবক, কেমন করে আজকে ঘরে বসে রইলা রে? আমার ভিতর একটা আফসোস নিয়ে আমি কুমিল্লা যাব। অন্যান্য জায়গার যুবকগুলোর মধ্যে এই জায়গার যুবকের মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ। যুবক রে, তোমরা যদি প্রেমিক হতে পারো, তোমরা যদি মদিনাওয়ালার সাথে প্রেম লাগাতে পারো, আমার রাসূল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে তোমাদের জান্নাতে লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তোমাদের যারা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, তাদের চেহারা তো সুন্দর হবে রে, এত উজ্জ্বল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, তারা জান্নাতে যারা যাবে তারা বন্ধু থুতু ফেলবে না, তারা নাক ঝাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের চিরুনি থাকবে বন্ধু স্বর্ণরূপার। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে তো বড় প্রেমময়, জান্নাতে তো বড় নিয়ামতে পরিপূর্ণ। জান্নাতের মধ্যে কম পক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তর পর্যন্ত দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে যত দূরত্ব তার সমপরিমাণ। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে গুনাহ থেকে মুক্তি পেতে হবে, ঠিক কিনা বলে? আমার দিকে তাকান। কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জুমার দিনে কোন দিনে? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ও বন্ধু, ফ্রাইডে যেটাকে শুক্রবার বলা হয়, ওই জুমার দিনে কেউ যদি বন্ধু মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
কোড্ডার আমার ভাই, ও আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলতে চাই গো, কেউ যদি প্রতিদিন 1000 বার মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, স্বচ্ছ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, মারহাবা বলেন আরো জোরে। বলেন দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। বলেন মিলাদ পড়েছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন না মারহাবা। খবর মজা লাগে না? আরো জোরে বলেন। নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? ও বন্ধু, তুমি দুনিয়ায় রাসূলকে ভালোবেসে যত দরুদ পড়বা, তুমি রাসূলকে কাল হাসরে তত বেশি রাসূলের কাছে থাকতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার দরকার আছে নি? রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কিয়ামত কখন হবে গো? রাসূল জানিয়ে দিলেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। কেমন করে নবীজিকে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে একটু एग्जांपल দেই বন্ধু। আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, ও বন্ধু 3 দিন 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত পার হয়ে গেল রে। ও বন্ধু, মতান্তরে 3 দিন 3 রাত, মতান্তরে 4 দিন 4 রাত পার হয়ে গেল বন্ধু। একটা গাধা যেটার নাম হলো বন্ধু আকির, সে কোনো খাবার খায় না, কোনো কিছু স্পর্শ করে না, সে শুধু কান্দে। কেন কান্দে রে? আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে গেল রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের রাসূলকে চর্মচক্ষু দ্বারা আর কি জীবনে কোনোদিন দেখতে পাবো না। ও বন্ধু, আকির নামক গাধা রাসূলের বিরহ সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে। কান্না করতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল রে। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে ওই সমুদ্রে, ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। আমার নবীর সাথে ছিল তো গভীর প্রেমের বন্ধন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীদেরকে সুন্নি জামা, আমরা নিজেদেরকে সুন্নি জামাত দাবি করি। বন্ধুরে আমার, ও বন্ধু একটা প্রাণী, ও বন্ধু একটা ছোট্ট প্রাণী রে, ও বলা প্রাণী, সে নবীর প্রেমে জীবন দিয়ে দিল, কোনো খাবার পানি খায় না। 1 দিন না 2 দিন না 3 দিন, মতান্তরে 4 দিন 4 রাত্র। আওয়াজ তুলে তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। আর আপনি আমি, আমরা নিজেদেরকে প্রেমিক দাবি করি, আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কেমন প্রেম করলাম! আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় আলোচনা আজকে করা হবে। আমরা এসে শুধু বইসা সময় দিতে পারলাম না। এখানে টাকা পয়সা ধন দৌলতের কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন?
এই প্রেম নিয়ে দাঁড়াতে পারবো? পারার সুযোগ আছে? নাই 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 বন্ধু, সুযোগ নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই প্রেম কেমন করে করতে হয়। আমার আগে যে ভাই আলোচনা করেছেন, তিনি ছোট্ট করে আবু বকরকে নিয়ে একটু আলোচনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা। বন্ধু আমার নবীজি এক হাতে ধরলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর এক হাতে ধরলেন হযরত ওমরকে। দুইজনকে ধরে বের হলো আর বলতে লাগলো, আজকে দুজনকে যেমনি করে ধরে চললাম, ঠিক তেমনি তাদেরকে নিয়ে ওই পরে দেখবা তোমরা জান্নাতে চলে যাবো। এখন তারা কেমন করে প্রেমিক করো বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, ওমরের জীবন